আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল এডুকেশনাল স্কুলের পক্ষ থেকে আমি মনিরুজ্জামান সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ভাইরা এবং ইলেকট্রিশিয়ান ভাইরা যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমি সবসময় একটা জিনিস বলি যে আমার যে ভিডিওগুলা সবসময় আমার গ্রাম পর্যায়ের বা অদক্ষ ইলেকট্রিশিয়ান ভাইদের জন্য। আমি এটা কেন বলছি, কারণ অনেকেই কোর্স করে বা ইলেকট্রিক্যালের উপরে ডিপ্লোমা করতে পারে না। তো আমরা যে বিষয়টা বলি যে কোর্স যখন করতে না পারে কোনো একটা ভালো প্রতিষ্ঠানে, তার শিক্ষাটা পরিপূর্ণ হয় না। সেটা হোক হাউস ওয়ারিং, সেটা হোক ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং, সেটা হোক আদার্স। তো উচিত একটা পূর্ণাঙ্গ কোর্স করা, যেখানে সবাই একসাথে মিলে দলগতভাবে শিখতে পারবে এবং বিএনবিসি রুলস অনুযায়ী মানুষ শিখবে। তো আজকের যে বিষয়টা আমি বলবো যে আসলে আমার বাংলাদেশের বেকার সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শুধুমাত্র এর কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে যে আমরা শিক্ষিত হচ্ছি বাট আমাদের কারিগরি শিক্ষা নাই, ফার্স্ট কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে আমরা কোনো পেশায় যেতে চাই না। কেন যেতে চাই না? আমাদের মান সম্মান অনেক, আমাদের মান সম্মানে বাদে। তো আমার বিষয়টা হচ্ছে হালাল। হালাল বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে আপনি হালাল উপায় উপার্জন করেন, সেটা ছোট চা বিক্রি করেন বা রিক্সা চালান, যে কোনো কাজ করেন, যদি সেটা হালাল হয় সেটা সবচাইতে উপার্জিত টাকা, একদম সম্মানিত উপার্জিত টাকা। তো আমি বলবো আমার যারা ভাইরা আছেন, যে বেকার ভাইরা আছেন, শিক্ষিত বেকার ভাইরা যারা আছেন এবং যারা ইলেকট্রিক্যালের কাজের প্রতি একটু আগ্রহ আছে, তারা আমার ভিডিওগুলো ফলো করেন। তো আজকের যে বিষয়টা আমি নিয়ে আপনাদের সামনে আসছি, আজকে আমি একটা বোর্ড দেখাবো। এটা হচ্ছে আমার স্টুডেন্টের জন্য প্র্যাকটিক্যাল বোর্ড। আমার স্টুডেন্টরা যেভাবে প্র্যাকটিক্যাল বোর্ড তৈরি করে বা প্র্যাকটিক্যাল যে স্টুডেন্টরা শিখায়, সেই বোর্ডটা আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বোর্ড। এটার মাধ্যমে আমার স্টুডেন্টরা মোটামুটি আকারে কাজগুলো শেখে। এটার উপরে সুইচ, ফ্যান, লাইট, এইগুলার উপরে প্র্যাকটিস করে এবং একটা বাসায় যে যেন ওরা দ্বিধাদ্বন্দ্বে না পড়ে যে আমি কিভাবে ফ্যানের ওয়ারিংটা করব বা কিভাবে আমি লাইটিং ওয়ারিংটা করব। একদম এ টু জেড হাউস ওয়ারিং এর একদম দক্ষ করে আমার স্টুডেন্টরা এখান থেকে বের হয় এবং প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের টিমের সাথে কাজ করার, ফিল্ড পর্যায়ে কাজ করার সুযোগ পায়। তো আজকের আমার টপিক হচ্ছে এই যে আমি বোর্ডটা দেখালাম, এই বোর্ডটা হচ্ছে প্র্যাকটিক্যাল বোর্ড বা প্র্যাকটিস বোর্ড যেটা বললাম। মূল উদ্দেশ্য হচ্ছে, বোর্ডটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রিশিয়ান ভাইরা আছি, আমরা নিউট্রাল কমন করি। এটা কিন্তু বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে নিয়ম অনুযায়ী করা যাবে না। কারণ নিউট্রাল কমন আমরা তখনই করতে পারবো একদম বোর্ডে এনে, তারপর আমরা কমন করব। অন্যথায় যে একটা লোডে হলে আরেকটা লোড, একটা লোডের সমস্যা হলে আরেকটা লোডেরও সমস্যা হতে পারে বা হবে। যেহেতু আমরা এটা কমন করতে পারবো না, নিউট্রাল কমন করতে পারবো না, সেহেতু আমাদের কি করতে হবে, প্রত্যেকটা নিউট্রালই আমাদের সুইচ বোর্ড পর্যন্ত আনতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে আমরা এসডিবি বোর্ড থেকে ডিস্ট্রিবিউশন বোর্ড বা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা কোথায় আসবো, আমরা যখন সুইচ বোর্ডে লাইন টানবো, এটা কত আরএমএর টানবো, এটাও কিন্তু একটা বিষয়। সর্বনিম্ন আমরা 2.5 দিয়েই লাইনটা টানবো এবং লাইটিং লোডের জন্য আমরা 1.5 আরএম কেবল ইউজ করব। তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো আপনাকে জানতে হবে। এবং আমরা পাওয়ার লোড, যেমন এসি হতে পারে, পাওয়ার লোড আমার মাইক্রোওভেন হতে পারে, গিজার হতে পারে। পাওয়ার লোডের জন্য আমি সব সময় 4 amp তার টানি।
এবং 4RM এর তার দিয়েই হচ্ছে আমার পাওয়ার লোড গুলা চলে। এতে টেকসই বেশি হয়, কার্যদক্ষতাও ভালো থাকে এবং প্রোডাক্টটাও ভালো থাকে, সঠিক মানে ভোল্টেজ পায়। তো আমার যে এই যে ছোট ছোট বিষয়গুলো আপনাদের জানা উচিত, যে একটা ইলেকট্রিশিয়ান কোথায় কি লাগাবে, কোথায় রাউন্ড টাইপ। যখন আমরা পাওয়ার লোডে অবশ্যই আমরা রাউন্ড টাইপ পাওয়ার বোর্ড ইউজ করব, এবং আমরা নর্মাল সাধারণত যেগুলো হচ্ছে ফ্ল্যাট টাইপ ওইগুলায় আমরা নর্মাল ওয়ার্ডের জন্য ব্যবহার করব। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের জানতে হবে। এগুলা জানলে আর সঠিকভাবে সার্কিট ব্রেকার ক্যালকুলেশন, তারপর হচ্ছে সঠিকভাবে আপনার কেবল সিলেকশন, সার্কিট ব্রেকার সিলেকশন, কোথায় কত আরএমএর তার, এই সব যদি খুঁটিনাটি জিনিস আমি না জানি, তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ ইলেকট্রিশিয়ান হতে পারবেন না। এই সিলেকশন করতে হলে আপনাকে ভোল্টেজ জানতে হবে, অ্যাম্পিয়ার জানতে হবে, সূত্র জানতে হবে, শিখতে হবে। তো আসলে সবকিছু অনলাইনে সব থাকলেও কিন্তু আমরা সব শিখতে পারি না। একটা ভালো মেন্টর বা একটা গাইডলাইন খুবই দরকার। সেই গাইডলাইনটা হতে পারে আপনার বড় কেউ হতে পারে, আপনার ওস্তাদ হতে পারে। ওস্তাদ ছাড়া যেভাবে কোনো কাজ শেখা যায় না, তেমনি আপনার ওস্তাদ ব্যতীত আপনি অন্য কোনো কাজ শিখতে পারবেন না। তো আমি মনে করি প্রত্যেকটা লোকেরই কোনো না কোনো অ্যাম্বিশন থাকা দরকার এবং একটা ভালো মেন্টর থাকা দরকার, যে কিনা তার যে সমস্যা বা প্রবলেমগুলা সলভ করে দিবে এবং তাকে সামনের দিনগুলা অগ্রসর করবে। এরকম একটা মেন্টর দরকার, এরকম একটা আপনার গাইডলাইন দরকার। এমন একটা প্রতিষ্ঠানে আপনি শিক্ষা গ্রহণ করবেন যে শিক্ষায় আপনাকে বহুদূর নিয়ে যাবে, একটা দলগত টিম তৈরি করবে এবং যেখানে আপনি প্রবলেম বলতে পারবেন, প্রবলেম সলভ পাবেন। তো আমি আশা করি আমাদের এই প্রত্যয় করে বাংলাদেশের যে ভবিষ্যৎ বেকার সমস্যা সমাধানে আমরা এগিয়ে আসছি। ইলেকট্রিক্যাল এডুকেশনাল স্কুলের পক্ষে আপনারা সবাই আমার এই পেজটা ফলো করে রাখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, কোনো সমস্যা হলে জানাবেন। আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি জানি আমি আপনাদের হেল্প করব। আমি না পারলে আমার যে গাইডলাইন আছে, সিনিয়র যারা আছে, আমি তাদের শরণাপন্ন হব, যারা ভালো জানে তাদেরকে বলবো। তো আমরা সবাই মিলে একসাথে শিখবো এবং বেকার থাকবো না, কর্মমুখী শিক্ষা গ্রহণ করব, বেকার থাকবো না। এটাই হচ্ছে আমাদের স্লোগান। যে লেখাপড়া আমরা অনার্স পাস করি কিন্তু একটা 16,000 টাকার চাকরি করি, কিন্তু আপনি যদি একটা বছর কষ্ট করেন, দ্বিতীয় বছর যদি ওস্তাদ হন, আপনি আরো দুইজনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।